নমস্কার, শুরু করছি টিভি9 বাংলা সেরা বারোয়ারি পুজো। আমাদের দর্শকদেরকে শারদীয়ার শুভেচ্ছা। প্রত্যেক বছরের মতোই এই বছরও বেরিয়ে পড়েছেন সকলে ঠাকুর দেখতে, কিন্তু তাদের মধ্যে সেরা সেরা কারা? সেই নমিনেশনের মধ্যে থেকেই আমাদের বিচারকরা বেছে নিয়েছে সেরাকে। কিন্তু 250টি পুজো ইতিমধ্যেই আমাদেরকে পাঠিয়েছিলেন সেই নমিনেশনের জন্য চিঠি, আর সেই সমস্ত পুজো মণ্ডপগুলিতে আর্ট কলেজের পড়ুয়ারা পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে বেছে নিয়েছে সেরা 40টি পুজোকে। প্রতিটি ক্যাটাগরিতে 5টি করে পুজো, আর এই ক্যাটাগরিতে সেরা 3টি পুজো পাবেন সেরা সম্মান। আজ দেখে নেব সেরা পরিবেশ। হাতিবাগান সার্বজনীন উত্তর কলকাতার অন্যতম বড় আকর্ষণ। এবার তাদের থিম প্রকরণের অর্থ কি, কেন এই থিম আমরা নিশ্চয়ই শুনবো। তবে টিভি9 বাংলায় এবার হাতিবাগান সার্বজনীন মনোনয়ন হয়েছে 2টো ক্যাটাগরিতে, সেরা বারোয়ারি, সেরা পরিবেশ। উত্তর কলকাতা কিন্তু একটা নিজস্ব ঘরানা ছিল, নিজস্ব একটা শৈলী ছিল। সেই শৈলীটা কিন্তু আস্তে আস্তে সেই পুরনো বারান্দা, পুরনো জানলা, খড়খড়ি দেওয়া জানলা, এগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। হাতে টানা রিক্সা হারিয়ে যাচ্ছে, ট্রাম গাড়ি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ঝাড়বাতি হারিয়ে যাচ্ছে। তার জায়গায় চলে আসছে নতুন নতুন শপিং মল, অ্যাপার্টমেন্ট। এই প্রসেসটার মধ্যে এই শপিং মল, অ্যাপার্টমেন্ট এগুলোই আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গার একটা কালচারাল হেরিটেজ আছে। যদি নতুন অ্যাপার্টমেন্টগুলো নতুনভাবে যখন তৈরি হচ্ছে, সেই স্থাপত্যের মধ্যে যদি এই পুরনো শিল্পগুলোকে স্থান দেওয়া যেত, পুরনো জানলা বা পুরনো গ্রিল, পুরনো বারান্দা, এগুলোকে যদি আনা যেত, তাহলে হয়তো উত্তর কলকাতার সেই কালচারাল হেরিটেজটা বেঁচে থাকতো। এই প্রসেসটাই আমরা এখানে দেখাতে চেয়েছি। ঠাকুরের মধ্যে দিয়ে তো আমরা আমাদের সমাজেরই একটা রূপ দেখতে পাই। সেখানে যেমনি আমরা প্যান্ডেলে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জং ধরে যাওয়া, ঘষে যাওয়া পুরোনো দিনকার আর্কিটেকচার, স্থাপত্য, ট্রাম বা আগেকার দিনের এইরকম রক কালচার, এগুলো আস্তে আস্তে সবই কমে যাচ্ছে। সেরকমই ঠাকুরের গায়ে এই লাগা ঘষা জিনিসটা সবার আগে সেটার প্রতিফলন। তার উপরে যদি আমরা গয়না বা বর্মর ওপর তাকাই, পুরোটাই লোহার কাজে করা, পুরোটাই লোহা দিয়ে ঢাকা, যেটা আজকের দিন আমরা দেখতে পাচ্ছি যে এরকম আমরা সমস্ত কিছু 2 ডিমেনশনালভাবে দেখানো হয়েছে। একদম ড্রাফটসম্যান লেভেলে, নকশিকার লেভেলে কী করে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই একই রকমভাবে তাদের বক্তব্য যে তারা গোটা মণ্ডপ যখন তৈরি করেছেন সেখানে খুব একটা প্লাস্টিকের ব্যবহার করেননি, কোনো প্লাস্টিকের ব্যবহার করেননি। একই সঙ্গে শুধুমাত্র লোহার কিছুটা ব্যবহার রয়েছে, এমন কিছু তারা ব্যবহার করেননি যাতে প্রাকৃতিকভাবে খুব জিনিসপত্র নষ্ট হয়েছে এমনটা মনে হয়। আর এখান থেকেই আলাদা করে চমক তৈরি করে নিয়েছে হাতিবাগান সার্বজনীনের এই প্যান্ডাল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, ঐতিহাসিকতা এবং সমসাময়িকতার মেলবন্ধন, চিন্তা ও সৃষ্টির মেলবন্ধন। সত্যি এই ভাবনা সত্যি আমরা দেখে অভিভূত। সন্তোষপুর ত্রিকোণ পার্কের ভাবনা সংবিধানের 75তম বর্ষ, সংবিধানের 75তম বর্ষ এবং এই ক্লাবেরও 75তম বর্ষ, এবং এই 75তম বর্ষে তাদের ভাবনা সত্যি অত্যাধুনিকতার একটা নজির গড়ে। কারণ এদের ভাবনা সংবিধানের গ্রন্থের নান্দনিকতা। আমরা সত্যিই জানি না সাংবিধানিক গ্রন্থে কি আছে, আইনগত দিক, সামাজিক দিক, এইসব বিষয়বস্তু নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু সংবিধানের গ্রন্থে যে এরকম নান্দনিকতা, শিল্পের সমাহার রয়েছে তা সত্যিই আমাদের অভিভূত করে। কাজটা করার আগে আমি অনেককেই জিজ্ঞাসা করেছি
আমার বাড়ি থেকে আরম্ভ করে আশেপাশে লোক, বন্ধু বান্ধব অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু তারাও একজনও বলতে পারেনি যে সংবিধানের মধ্যে এরকম সব দুর্ধর্ষ কাজগুলো আছে। তো সেখান থেকে আমার মনে হলো যে তাহলে আমি এইটাই দেখাই অ্যাটলিস্ট, যে আমি যেমন যতটুকু জানতে পেরেছি আমি ততটুকুই লোককে জানাই যে এটা আমাদের সংবিধানের মধ্যে আছে। সেখান থেকে আমার এই ভাবনাটা এসেছে। আমি তো ইট আর লোহা দিয়ে কাজ করেছি। ইট পোড়াতে গেলেও পলিউশন হয়, আবার লোহা তৈরি করতে গেলেও পলিউশন হয়, কিন্তু আমি যতটুকু পেরেছি যে মেটেরিয়ালগুলো নিয়ে কাজ করেছি সেইগুলো পরিবেশকে ওইভাবে নষ্ট করছে না। শুধু পরিবেশ বলেই নয়, সুরক্ষা, আলংকারিক দিক এবং আলোকসজ্জা এছাড়াও প্রতিমা সবটাতেই অনন্যতার নজির রাখে ত্রিকোণ পার্ক সন্তোষপুর। এটা আমাদের 75 ইয়ার্স, আমরা সেইভাবেই একটা সেলিব্রেশন করব বলে আশা করেছিলাম এবং সেই মতোই আমরা ভেবেছিলাম যে সংবিধানের 75 বছর এবং আমাদের 75 বছর আমরা একসঙ্গে উদযাপন করব। সন্তোষপুরে আসলে আপনারা যেটা দেখতে পাবেন, সংবিধানের প্রতি ছত্রে ছত্রে কি রয়েছে। এছাড়া TV9 বাংলার সেরা বারোয়ারি পুজোয় সেরা পরিবেশ ক্যাটাগরিতে মনোনীত হয়েছে এই।
বাংলার সেরা বারোয়ারি পুজো নিয়ে এই মুহূর্তে আমি চলে এসেছি সুরুচি সঙ্গের পুজোতে। সুরুচি সঙ্গের এবারের থিমটা অন্য বছরের তুলনায় কিন্তু একদমই আলাদা। পরিবেশের দিকে এরা অনেক বেশি এবার খেয়াল রেখেছে। আমাদের এবারে থিমের নাম পুরানো সেই দিনের কথা। যখন আমরা কোনো জিনিস নিজের মতো করে কিনি বা সেটাকে নিজের কাছে টেনে নিই, তখন সেই জিনিসটা আমার খুব কাছের হয়। আমি প্রত্যেক দিন সেটাকে খুব যত্ন করি। যদি সেটা গাড়ি হয়, সেটা মোবাইল হয়, প্রত্যেক দিন সেটাকে মুছি, যত্ন করি। কিন্তু যত দিন আসতে থাকে সেটার প্রয়োজনীয়তা কমতে থাকে এবং সেটা মলিন হতে হতে আস্তে আস্তে আমার অপ্রয়োজনীয়তার তালিকায় চলে যায় এবং জায়গা নেয় নতুনত্ব। কিন্তু যে জিনিসটা এক সময় আমার খুব প্রিয় ছিল, আজকে যখন সেটা অপ্রিয় বা অপ্রয়োজনীয়, আমরা মূলত তাদের নিয়েই কাজ করেছি। আপনি মণ্ডপে ঢুকলে দেখতে পাবেন একটা জীবন তরী। সুরুচির সঙ্গে যখন মানুষের জীবনের স্রোত এগিয়ে যাবে, দর্শনার্থীদের স্রোত এগিয়ে যাবে, সেই জীবন তরীও কিন্তু এগিয়ে চলবে। আমরা আমাদের এই জীবন তরীতে জায়গা দিয়েছি বিশিষ্ট মানুষদের। আমরা জায়গা দিয়েছি আধুনিক সভ্যতার নিদর্শন রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকের ডেটে আমাদের সবার মোবাইলে ঘোরে, কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানিয়েছে কে? মানব সভ্যতা বানিয়েছে। রোবট বানিয়েছে কে? মানব সভ্যতা। আপনি রোবটকে প্রশ্ন করুন, এআইকে প্রশ্ন করুন, কোনো একটা ইতিহাস সম্পর্কে 1 মিনিটে উত্তর দেবে। আমরা বানিয়েছি, আমাকে প্রশ্ন করুন একটা ইতিহাসের 200 বছর পেছনে, আমি হোঁচট খাবো। তাই আমাদের উৎসকে ভুললে চলবে না। রোবট আমরা বানিয়ে যদি রোবট উত্তর 1 সেকেন্ডে দিতে পারে, আমাদেরও আমাদের উৎসর কথা মনে রাখতে হবে। এবার আমরা যেটা প্রতিবারই করি, কিন্তু এবার নতুনত্ব, আমাদের মাতৃমূর্তিতে কোনো রঙের ব্যবহার নেই, সম্পূর্ণ কালার ফ্রি। যে রঙটুকু আপনারা দেখতে পাবেন সেটা মাটির যে নিজের রং, অর্থাৎ লাল মাটির লাল রং, খড়ি মাটির যে খড়ির রং যেটা দিয়ে আলপনা হয়, এবং মণ্ডপ তৈরি করার সময় যতটুকু রঙের ব্যবহার আমরা করেছি, একটি বহুজাতিক সংস্থার রং আমরা ব্যবহার করেছি। সেখানে লেড, মার্কারি, ক্রোমিয়াম ফ্রি কালার, ন্যাচারাল কালার যেগুলো গ্রিন কালার, তার সার্টিফিকেশনও আমরা আপনাদের দেব। সেই রং আমরা ব্যবহার করেছি। অদ্ভুত একটা শহর তৈরি হয়েছে, যে শহরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যান্ত্রিক সভ্যতা, সেটা একটা তৈরির মাধ্যমে এগিয়ে চলেছে, কিন্তু পুরনো জিনিসগুলোকে কিন্তু তারা কোনোভাবেই ভুলতে চাইছেন না। এইভাবেই কিন্তু সুরুচি সংঘ এই বছর একটি নতুন উদ্দীপনা দেখা দিয়েছে এবং নতুন বিষয়কে উপস্থাপনা করেছে। পুজোর আয়োজনে মেতে উঠেছে TV9 বাংলা শারদিয়া নিবেদনে co-presented by Jack Olive Oil, co-powered by Tata AC, wardrobe partner Sriniketan, কেনাকাটার আনন্দ নিকেতন, স্পেশাল পার্টনার সবিস্কো বিস্কুট, সাইকেল পিওর আগরবাতি, সানরাইজ মশলা,
জুয়েলারি পার্টনার অঞ্জলি জুয়েলার্স সবার জন্য, অ্যাসোসিয়েট পার্টনার শ্রবণী, লাল বাবা রাইস, টেকনো ইন্ডিয়া SNU, ভিলো উড, হেক্সা, TMT বার, তারা কেমিক্যাল।